দীর্ঘ ২৪ বছর শক্ত হাতে সিরিয়া শাসন করেন বাশার আল আসাদ। তার পতন হয় ২০২৪ সালের শেষ দিকে। এর আগে বিদ্রোহীরা যখন সিরিয়ার দামেস্কের খুব কাছাকাছি এসে পড়ে, তখন আসাদের বিপুল সম্পদ সরিয়ে নিতে একটি অভিযান চালানো হয়। আর এই অভিযানে সরিয়ে নেওয়া হয় ডলার, মূল্যবান সম্পদ এবং আসাদের সম্পদ সংক্রান্ত গোপন সব নথি। ওই উড়োজাহাজ ভাড়া করার ক্ষেত্রে আসাদকে সাহায্য করেন ইয়াসার ইব্রাহিম। তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্টের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা। ১ ডজনেরও বেশি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে ওই উড়োজাহাজের ৪টি ফ্লাইটে মূল্যবান সম্পদ আসাদের আত্মীয়, মিত্র এবং প্রেসিডেন্ট প্রাসাদের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। ২০১১ সালে সিরিয়ার গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ করেন দেশটির নাগরিকরা। তা নিয়ন্ত্রণে চালানো হয় নজিরবিহীন দমন-পীড়ন। এতে তৎকালীন প্রেসিডেন্ট আসাদকে শাস্তি দিতে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ। আসাদকে সহযোগিতার দায়ে নিষেধাজ্ঞা দেয়া হয় এই ইব্রাহিমের ওপরও। ফ্লাইট ট্র্যাকিং রেকর্ড বিশ্লেষণ করে রয়টার্স জানায়, এমব্রেয়ার লিগ্যাসি 600 নামের একটি উড়োজাহাজ আসাদের পতনের ৪৮ ঘন্টা আগে সিরিয়ায় পরপর ৪টি ফ্লাইট পরিচালনা করে। C5SKY অক্ষরযুক্ত বিমানটি গাম্বিয়ায় নিবন্ধিত। ফ্লাইট ট্র্যাকিং রেকর্ড একটি স্যাটেলাইট ছবি এবং অভিযান সম্পর্কে সরাসরি অবগত থাকা বিমান বাহিনীর সাবেক একটি গোয়েন্দা সূত্র অনুসারে, চতুর্থ ফ্লাইটটি ৮ ডিসেম্বর সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে লাতাকিয়ার কাছে রাশিয়ার পরিচালিত হামেইমিম সামরিক বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। একই দিনে একই ঘাঁটি থেকে আসাদ রাশিয়ায় পালিয়ে যান। সিরিয়া থেকে আসাদের সম্পদ সরিয়ে নেওয়ার এ অভিযানের খবর আগে কখনো প্রকাশ হয়নি। রয়টার্স এ পরিচালনা সম্পর্কে অবগত ১৪টি সিরিয়ান সূত্রের সঙ্গে কথা বলেছে, যার মধ্যে বিমানবন্দরের কর্মী, সাবেক গোয়েন্দা ও রাষ্ট্রপতির রক্ষী বাহিনীর কর্মকর্তা এবং আসাদের ব্যবসায়িক নেটওয়ার্কের একজন ব্যক্তিও অন্তর্ভুক্ত। আসাদের ঘনিষ্ঠতম ব্যক্তি কিভাবে বিমানটিকে নিরাপদে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তা নিশ্চিত হতে রয়টার্স ইব্রাহিমের সহযোগীদের মধ্যে হোয়াটসঅ্যাপ কথোপকথন, ফ্লাইট ট্র্যাকিং এর তথ্য, স্যাটেলাইট ছবি এবং ৩টি মহাদেশের কর্পোরেট ও বিমান মালিকানা রেজিস্টার পর্যালোচনা করছে। আসাদের নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ ব্যক্তি বিমান বাহিনীর সাবেক একজন গোয়েন্দা কর্মকর্তা এবং হোয়াটসঅ্যাপের কথোপকথন অনুসারে বিমানটিতে কমপক্ষে $৫ লাখ নগদ অর্থের কালো ব্যাগ, নথি, ল্যাপটপ এবং দা গ্রুপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সহ হার্ড ড্রাইভ ছিল। আসাদ এবং ইব্রাহিমের সহযোগীরা টেলিকম, ব্যাংকিং, রিয়েল এস্টেট, জ্বালানি এবং অন্যান্য কার্যক্রমের জটিল নেটওয়ার্কের জন্য এই কোড নামটি ব্যবহার করতেন। আসাদের অবস্থান তার শাসনামলের শেষ দিনগুলোতে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের কাছ থেকেও গোপন রাখা হয়েছিল। তাকে সম্প্রতি রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। রয়টার্স তা বা ইব্রাহিমের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করতে পারেনি। রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্পদ সরিয়ে নেওয়ার অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করেনি। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকার আসাদের পতনের আগে বিদেশে নেওয়া সরকারি তহবিল পুনরুদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞ। নিষেধাজ্ঞা এবং মুদ্রা ঘাটতিতে থাকা সিরিয়ার অর্থনীতিকে সমর্থনের জন্য এটি জরুরি। ওই কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, সাবেক শাসকের ক্ষমতাচ্যুতির আগে দেশ থেকে অর্থ পাচার করা হয়েছিল, কিন্তু কিভাবে তা হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। তিনি বলেন, এ টাকা কোথায় পাচার করা হয়েছে তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। পালানোর আগে আসাদ এই অভিযান পরিচালনা করেছিলেন কিনা তা রয়টার্স নিশ্চিত হতে পারেনি। অভিযানের বিষয়ে সরাসরি অবগত বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, শাসকের নির্দেশনা ছাড়া এটি সম্ভব হতো না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।